নিউমোনিয়া এক ধরনের ফুসফুসের সংক্রমণ। এটা ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে, ভাইরাস দ্বারাও হতে পারে। তো নিউমোনিয়া হলে আমাদেরকে একটু সচেতনতার প্রয়োজন আছে, বিশেষ করে যারা বয়স্ক মানুষ এবং যারা বাচ্চারা, তাদের ক্ষেত্রে নিউমোনিয়া অনেক সময় প্রাণঘাতীও হতে পারে। নিউমোনিয়া হলে সাধারণত অনেক বেশি জ্বর আসে, জ্বরের সাথে কাশি থাকে, প্রোডাক্টিভ কাফ আমরা বলি, কাশি বের হতে থাকে, শ্বাসকষ্ট হতে পারে, বুকে ব্যথা হতে পারে। নিউমোনিয়া হলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, যদিও আমাদের দেশে অনেক সময় আমরা অযাচিতভাবে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। তবে যদি নিউমোনিয়া ধারণা করা হয় তবে অবশ্যই কফের কালচার পরীক্ষা করতে হয় এবং কফের গ্রাম স্টেইন করে উপসর্গ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন পড়ে। আমাদের বাংলাদেশে যেগুলো আরবান শহরগুলো রয়েছে, ঢাকা, চিটাগংয়ের মতন কসমোপলিটন যে সিটিগুলো, সেগুলোতে ইদানিং প্রচুর কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া দেখা যাচ্ছে এবং এটার একটা কারণ হিসেবে বায়ু দূষণকে চিহ্নিত করা হচ্ছে। আমাদের এখানে প্রচুর গাড়ি ঘোড়ার ধোঁয়া এবং ধুলাবালির কারণে একটা বড় অংশের রোগীরা এই বায়ু দূষণের শিকার হচ্ছেন, যার কারণে ফুসফুসের ইমিউনিটির উপরে একটা প্রভাব পড়ছে এবং তারা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়ে নিউমোনিয়া আক্রান্ত হয়ে পড়ছেন। সুতরাং আমরা কোভিডের সময় যে অভ্যাসগুলো করেছিলাম, যারা ভালনারেবল গ্রুপ, বিশেষ করে বাচ্চারা বা বয়স্করা বা যারা কেমোথেরাপি পাচ্ছেন, ক্যান্সারের পেশেন্ট, ট্রান্সপ্লান্টের রোগী, তাদের জন্য বাইরে জনসমাগমে গেলে মাস্ক ব্যবহার করা একটা ভালো পদ্ধতি হতে পারে নিউমোনিয়া থেকে রক্ষার জন্য। এছাড়া যাদের বয়স 65-র ঊর্ধ্বে, যাদের বিভিন্ন ধরনের অটো ইমিউন ডিজিজ রয়েছে, ক্যান্সারের পেশেন্ট যারা, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড খাচ্ছেন, যাদের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, তাদেরকে আমরা প্রতিরোধের অংশ হিসেবে নিউমোনিয়া ভ্যাকসিনও দিয়ে থাকি। নিউমোনিয়া যদি সন্দেহ হয় তাহলে অবশ্যই অতি উচ্চমাত্রার জ্বর থাকবে, সাথে কাশি থাকবে এবং অন্যান্য উপসর্গ যেগুলো বললাম সেগুলো থাকবে। সেসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক চয়েসের জন্য অবশ্যই জুডিশিয়াস হতে হবে, কারণ অযাচিত অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে এই মুহূর্তে কমিউনিটিতে এমন সব ব্যাকটেরিয়া দ্বারা নিউমোনিয়া হচ্ছে যেগুলোতে অনেক সময়ই কমন অ্যান্টিবায়োটিকগুলো প্রতিরোধী হয়ে উঠছে। এটা একটা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের একটা কারণও বলতে পারেন। সুতরাং নিউমোনিয়া থেকে সচেতন থাকতে হবে, বিশেষ করে যারা ভালনারেবল গ্রুপ, তাদেরকে প্রতিরোধমূলক ওই ব্যবস্থাগুলো মেনে চলতে হবে এবং বায়ু দূষণের হাত থেকে রক্ষা করতে হবে। আমাদের পলিসি মেকারদেরও এখানে বড় রোল পালন করা উচিত, কিভাবে বায়ু দূষণ থেকে ঢাকাসহ অন্যান্য কসমোপলিটন সিটিগুলোকে রক্ষা করা যায়, সেই রকমের নজরদারির ব্যবস্থা করা উচিত।